সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুর উপধরি। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। শুভ জন্মাষ্টমী, সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে। আমি কিভাবে আজকের এই পুজোটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা সঙ্গে থেকো। সবার আগে আমি তোমাদের দেখিয়ে দিই আমি যে দোলনাটা ডেকোরেশন করছি। এটা কিন্তু আমি কালকে রাতে দোলনাটা ডেকোরেশন করে রেখেছিলাম, কেননা আজকে যেহেতু জন্মাষ্টমী, আমার আজকে অনেক কাজ, তাই অনেক কাজ করবার মতো সময় আমি পাবো না। সেই জন্য কিছু কাজ আমি আগে সেরে রেখেছিলাম। তোমাদের আগের ব্লগে আমি একটু শেয়ার করেছিলাম যে আমি যে এই জায়গাটা ঠাকুরের আসন বসাবো, সেই জায়গাটা আমি যে কিভাবে সাজাচ্ছি সেটা তোমরা একটু আধটু দেখেই নিয়েছো। তো তোমাদের দেখিয়ে দিলাম দোলনাটা ডেকোরেশন করে আমি আগে রেখে দিয়েছি। দোলনা ডেকোরেশন তো তোমরা দেখেই নিয়েছো, খুব হালকার মধ্যে ডেকোরেশন করলাম। আর কিছু ডেকোরেশন আজকে করছি। এটা হচ্ছে একটা তুলসী গাছ, তাকে একটু ওড়না দিয়ে বেঁধে দিয়েছি। আর আমি যে জায়গাটা ঠাকুরের বসাবো সেই জায়গাটাকে আমি একটু গুছিয়ে নিয়েছি। দুটো সাইডে দুটো টুল দিয়েছি। টুলের মধ্যে এক ধারে আমি তুলসী গাছ রেখেছি, আরেক ধারে এরকম ফুলদানি দিয়ে সাজিয়ে নিয়েছি। সঙ্গে দিলাম একটা ময়ূরের পালক। আর এই যে আমি মঞ্চটা যেখানটা আমি ঠাকুর রাখবো সেই জায়গাটা যে আমি সেট করছি, সেই যে জিনিসগুলো তোমরা দেখছো, এই যে টুল মতো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার আগেই তৈরি করা ছিল। মানে ধরো আগের বছর আমি তৈরি করেছি, সেটা আমি নষ্ট করিনি। এবছর আমার শরীর খারাপ খুবই ছিল। এবছর যে আমি জন্মাষ্টমী পুজো করতে পারবো সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। তো ভগবানের অশেষ কৃপা যে আমি উঠে দাঁড়িয়েছি এবং জন্মাষ্টমী পুজো করব মনস্থির করেছি। আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব, সেটাও মনস্থির করেছি। দেখো, পুজো করবার জন্য যা যা উপাচার লাগে সেই সব উপাচারগুলো আমি মোটামুটি রেডি করে নিয়েছি। চন্দন ঘষে নিয়েছি। আর আমি যে পাত্রটাতে গোপু সোনাদের স্নান করাবো সেই পাত্রটা একটু বড় মাপে নিয়েছি। সেখানে আমি একটা চন্দন দিয়ে অষ্টদল পদ্ম এঁকে নিচ্ছি। তো এখানেই আমার গোপু সোনাদের আমি বসিয়ে স্নান করাবো। এদিকে দেখো, আমি আটা মাখিয়ে নিয়েছি। এই আটাগুলোকে আমি 9টা ভাগে ভাগ করে নিয়েছি। এই আটাগুলো দিয়ে আমি একটুখানি প্রদীপ বানিয়ে নেব। তো কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখে নিও। আর এর ভেতরে আমি দেখো সলতে ভরে ঘি মাখিয়ে প্রদীপ আগে তৈরি করে রেখে দিচ্ছি। কিছু জিনিস আমি আগে একদম সেট করে রাখছি, যাতে পুজো করবার সময় আমার কোনো জিনিস আর কি এলোমেলো না থাকে, যেন আমি সব হাতের কাছে পাই। আর এদিকে দেখো, পঞ্চামৃত করবার জন্য আমি দুধ, দই, ঘি, মধু আর শর্করা মিশ্রিত জল, মানে চিনি এর মধ্যে দিয়ে রেখেছি, তার মধ্যে গঙ্গা জল দিয়ে নিলাম। আর এদিকে দেখো কিছুটা আটা নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা পরিমাণে চন্দনের গুঁড়ো নিয়েছি। আর এটা হচ্ছে গোপী চন্দন। এই চন্দনের গুঁড়োটাও আমি এর মধ্যে মিশিয়ে রেখে দিচ্ছি। কিভাবে ব্যবহার করব বা কী করবো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই পাত্রটা নতুন, আজকেই প্রথম ব্যবহার করছি। এর মধ্যে ফুলগুলো আমি সাজিয়ে নিচ্ছি। কিছু গোলাপের পাপড়ি, তারপরে গাঁদা ফুল, এগুলোকে মানে একটা জায়গায় আর কি ছিঁড়ে একদম রেডি করে রাখছি। আর যা যা উপাচার মোটামুটি আমার রেডি করা হয়ে গেছে। আর কি কি আমি রেডি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পাত্রটা আমি এই ফুলের জন্যই কিন্তু কিনেছি, যাতে ফুল সাজিয়ে রাখতে মানে রাখলে দেখতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো কি কি আমি রেডি করেছি। জলশঙ্খ, তার মধ্যে তুলসী পাতা দিয়ে নিয়েছি। এদিকে দেখো একটা পাত্রে আমি গঙ্গা জল, তার মধ্যে একটুখানি চন্দনের গুঁড়ো দিয়ে নিয়েছি। আর একটা পাত্রে আমি গঙ্গা জলের মধ্যে ফুল দিয়ে রেখেছি। তো এই হয়েছে আমার মোটামুটি ধরো জিনিসপত্র রেডি করা হয়েছে। দুটো ফলের মালা তৈরি করেছি, ময়ূরের পালক, একটা চামচ রেখেছি, ফল, এখানে তিল বাটা রেখেছি, ফলের রস রেখেছি। এইসব যা যা আমার লাগবে আজকের পুজোতে আমি সবই কিন্তু রেডি করে রাখলাম। আর আমার বোন আসবে, বোনের গোপাল, আমার গোপাল, দুজনকে একসঙ্গে আমি স্নান করাবো। আর তুলসী পাতা, গঙ্গা জল, এগুলো ছাড়া তো পুজো হবে না। তো আজকে গোপালের অভিষেক করব, তারপরে যা আর কি আমি ভোগ আজকে নিবেদন করব সেটা আস্তে ধীরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো জায়গাটা আমার একদম রেডি করা রয়েছে। এদিকে এই যে পদ্মর উপরে আমি একটু তুলসী পাতা ফুল দিয়ে রাখলাম। অভিষেকের জন্য সব কিছু রেডি। আমি বাড়িতে গোপালের পুজো করি,
তো আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, আমি নিজে রেডি হয়ে গেছি। খোলা আছে দরজা? তো চলো, বোন এসছে, বোনের সামনে দেখা করি। আরেক গোপাল, এই হচ্ছে কাকুলির গোপাল। আরেক গোপাল আসছে, আর এক গোপাল হলেই আমার 5 গোপাল হয়ে যেত। তো এই দেখো আরেক গোপাল, এই যে আরেক গোপাল এসছে। এই হচ্ছে, পরিচয় করিয়ে দিই গোপালদের সাথে, এই হচ্ছে আমার গোপাল, এই হচ্ছে বোনের গোপাল। আচ্ছা, এই 2 গোপালও এসছে আজকে আমার বাড়িতে। এইটা হচ্ছে কাকুলির গোপাল, আর ও হচ্ছে কাকুলির বোনের গোপাল। তো সব গোপাল আজকে একসঙ্গে স্নান করবে। এটাই তো মেন পুজো। আর এইটা এক এক করে সব করবি। হবে না, অভ্যাস নেই তো। ঠিক আছে, আমি ঘন্টাটা তো বাজা। গোলাপের পাপড়ি মিশ্রিত যে জলটা আমি রেডি করেছিলাম, সেই পাপড়ি মিশ্রিত জল দিয়ে গোপাল সোনাদের পা ধুয়ে দিচ্ছি। তারপরে আমি যে চন্দন মিশ্রিত জলটা করেছিলাম, সেটা গোপাল সোনাদের মাথায় আমি একটুখানি দেব। তারপরে আমি গোপু সোনাদের স্নান পর্ব শুরু করব। আর আমি যে তিল বেটে রেখেছিলাম, সেই তিল বাটা আমি সব গোপু সোনাদের গায়ে একটু মাখিয়ে দেবো। আর একইভাবে আমার বোনও, আমি যা করছি বোনও তাই করছে। সঙ্গে কাকুলির মেয়ে আছে, ওরা শাঁখ বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে। তারপরে অয়ন্তিকা আছে, সবাই এখানে কিন্তু উপস্থিত আছে। ওরা হয়তো ক্যামেরার বাইরে আছে। আমি এখন গোপু সোনাদের তিল বাটা দিয়ে একটুখানি গায়ে মাখিয়ে দিচ্ছি। আর তিল বাটার যে জলটা, সেই জলটা দিয়ে আগে স্নান করিয়ে দেবো। তারপরে আমি পঞ্চামৃত দিয়ে গোপু সোনাদের স্নান করাবো। কোমরটা এত সুন্দর লাগছে, জানি না ওদের ওখানে আসবে, এটা ভুলে গেছিলাম। একটা কি বলতো, আমার 2 গোপালের জন্য ফলের মালা করেছিলাম। এবার কাকুলি তো সকালবেলা দিয়ে বলেছে, কাকুলি আর কাকুলির বোনের মেয়ে সকালবেলা এইমাত্র দিয়ে গেল, যার জন্য ওই মালা দুটো আর করা হলো না। একটু বেমানান লাগছে। ঠিক আছে, গোপাল তো সবই সমান। হ্যাঁ, তো 2জন পড়লো, আর 2জন ভাগাভাগি করে পরে নেবে। হ্যাঁ, কিছু করার নেই। তো করেছি বলে আশা করে করেছি, তো তাই ফলের মালা পরাচ্ছি, আর সঙ্গে ফলের রস আর ডাবের জল দিয়ে স্নান করাবো।
দুই কপালের কেমন জামা হচ্ছে দেখতে হবে। আমাদের গোপু সোনারা দোল খাবে। এই হচ্ছে আমার গোপু সোনার আমার তৈরি জামা, সঙ্গে রেডিমেড পাগড়ি। এই যে সবাই বলো জামাটা কেমন হয়েছে? ফাটাফাটি, আমি বললাম ফাটাফাটি। নাও বিলাসিনী রাই আমারে, ও না বলো বিলাসিনী রাই আমারে, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। এবার আমাদের ছোটু মহারাজ, ছোটু মহারাজের মুখখানা দেখো। এই জামাটাও আমার তৈরি, দুই ভাইয়ের একরকম জামা এটা তৈরি করা হয়েছিল। আর এই যে ছোটু মহারাজের পাগড়ি করেছিলাম, খুঁজে পাইনি, এখন রেডিমেড পাগড়ি বানিয়েছি। এখন ছোটু মহারাজ দোল খাবে। একটু বেশি দোল খাবে, একটুখানি ছোট তো সবার থেকে বেশি দোল খাবে। হ্যাঁ, দোল দোল দুলনি মাথায় চিরুনি, দোল দেয়। বলে কি সুন্দর লাগছে। অনেক দোল খেয়ে ফেলেছি, আজকে আর দোলটা থেকে নামবেই না। ওই একাই দোল খেয়ে নেবে, এবার এগুলোর বোধহয় মারামারি করবে। এবার ওগুলো মারামারি দিবি না। না পাগড়ি এরা দুই ভাই আবার একরকম। হ্যাঁ, এদের দুই ভাইয়ের এই এদের প্যান্টু আর এই রেডিমেড জামা। এত তাড়াতাড়ি আর কিছু করতে পারিনি, তো এই হচ্ছে রেডিমেড জামা। এই হচ্ছে সেজজন, আর এই হচ্ছে বড়দাদা। হ্যাঁ বড়দাদা। এই যে বড়দাদা আরও ওই একই জামা। এই দুই ভাই আবার মানে চার ভাই, কিন্তু বড় আর এই মেজর একটু বেশি গরম লেগেছে আসলে। হ্যাঁ, এই যে এরকম রেডিমেড আর কি, প্যান্টুর সাথে এরকম জামা। এখন স্নান করে এখন হালকা পলকা জামা সবার। এই রে, ও তো দোল খেলে মাথায় আটকে যাচ্ছে। শুয়ে দি, শুয়ে শুয়ে না শুয়ে শুয়ে তুমি দোল খাও। পড়ে না যায়, তুমি একটু শুয়ে শুয়ে দোল খাও, তোমার দোলনাতে মাথা আটকে যাচ্ছে। এক এক করে বড় মেজো সব একসঙ্গে বসবে। বড়, মেজো, সেজো, চারজনে হয়ে যাবে। ভাব আছে তো, আর ছোট খুশিতে আমরা ডবমগো, তাই চার ভাই একসঙ্গে বসেছে। আর এই যে মাখনের হাড়ি, এখানে সব গোপুদের খেলনা, হ্যাঁ সব রয়েছে। এবার গোপুদের একটু ফুল দিয়ে, একটু ফুল দিয়ে, আচ্ছা একটু পাখা দিয়ে হাওয়াই তো করা হয়নি। গোপুদের সব মঙ্গল করো ঠাকুর, সব ভালো করো। এখানে দেখো তুলসী গাছ রয়েছে, তুলসী গাছকে সাজিয়েছি আর এইভাবে সাজানো হয়েছে। ভোগ গ্রহণ করো। এখন হচ্ছে দুধ, মাখন, মিষ্টি আর মিষ্টি, এই হচ্ছে সকালের ভোগ। আমার বোন নারকেল করেছে। আর এখানে দেখো আমি সকালবেলায় মালপোয়ার এই ব্যাটার করে রেখেছি। এই যে মালপোয়ার ব্যাটার ভিজিয়ে রেখেছি, এটা পরে করা হবে, সাজ আবার আলাদা হবে, সেটা তোমাদের আবার পরে দেখাবো। বোন নারকেলটা কুড়ে দিয়েছে, আমি এখন নারকেলের নাড়ু করছি। আজকে বেশি একটা আমি যে ভোগের জন্য কিছু করব তা করতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল। যাই হোক, তবু তার মধ্যে থেকে যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সুজির পায়েস করছি, চিনির নাড়ু করেছি। আর এই দেখো সুজির পায়েসটাও এটা হয়ে গেছে।
আর লুচি করব, মালপোয়া করব। তো আমি এই নারকেলের নাড়ুটার পাক দিয়ে দিলাম, দুই বোনে একসঙ্গে বসে নারকেলগুলো মানে নাড়ুগুলো তৈরি করে নিলাম। আর আমি কয়েকটা এই যে মালপোয়া ভাজবো, ভাজার পর আমি আবার ঠাকুরের সাজ করতে চলে যাব, বোন বাকিটা ভেজে নেবে। আর সঙ্গে বোন ওই মানে ময়দা মাখিয়ে লুচি এগুলো করবে। তো দেখো এই যে মালপোয়া আমি কয়েকটা করে নিলাম, এবার বাকিটা বোন করবে। তো চলো এবার দেখাই বিকেলের সাজ কীরকম আমি করব। সবার এই যে নতুন বস্ত্র সব রেডি করা রয়েছে, গয়নাগাটি সব কিছু। আচ্ছা তোমাদের তো দেখানোই হয়নি, এই যে মাখনের হাঁড়ি, গোমাতা, তারপরে গোপালের পাদুকা, সঙ্গে ঘুড়ি লাটাই। আর এই বছর তো মানে হাতি আর তোতা এগুলো আমার কেনা হয়েছিল। তো চলো দেখাই, এই হচ্ছে আমাদের বড় গোপাল সোনা, তার সাজ হলো। কি সুন্দর, কি মিষ্টি লাগছে দেখো। তো এই জামাগুলো কাকুলি কি কিনে দিয়ে গেছে বিকেলে সাজাবার জন্য। তো এক এক করে সব গোপালদের সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মেজদাদা, মেজ গোপাল সোনা, তার এই যে সাজ। এবার হচ্ছে আমার গোপালের সাজ। এই পোশাকটা তোমরা আগেই দেখেছো। তো এই দেখো পোশাকটা পরে কেমন লাগছে, একদম পুরো সেজে গুজে একদম বিকেলে বেশ জমকালো সাজ। আমি সবসময় কি করি, একদম যখন দিনের বেলা সাজটা একদম হালকা পলকা রাখি। তো দেখো বড় মেজো একরকম মানে জামা পরেছে, আর সেজো আর ছোট তারা কিন্তু আবার একরকম জামা পরেছে। তো চার গোপালের মধ্যে দুই গোপালের এক কালারের জামা হয়েছে, মানে একটু অন্য ধরনের, আর এই গোপাল সোনাদের আবার একটু অন্যরকম জামা হয়েছে। তো একসঙ্গে চার গোপালকে আমার সাজিয়ে বা চার গোপালকে একসঙ্গে অভিষেক করে আমার এত ভালো লেগেছে কি বলবো। আর আমার মনে হয় তোমাদেরও বেশ ভালো লেগেছে। তো চলো এই বেলা আবার একটুখানি অন্যরকমভাবে সাজাতে হবে, কেননা সকলের জামার ঘেরগুলো অনেক বেশি। তাই একসঙ্গে চারজনকে যদি মানে সকালে যেরকম বসিয়েছিলাম সেরকম বসালে দেখলাম যে জামা বা সাজগোজ একদম বোঝা যাচ্ছে না। সেই জন্য আবার বিকেলবেলা একটুখানি জায়গা পরিবর্তন করছি। মানে ওপরে কাকলির গোপাল আর বড় মেজ গোপাল আর কি বসছে। আর এই যে খেলনাগুলো আমি একটুখানি সাইডে সরিয়ে মাঝখানে ছোট গোপাল আর একদম নিচে আমার গোপালকে রেখেছি। আর একটু সুগন্ধি দিয়ে দিয়েছি, সকলের মুখ দেখিয়ে দিয়েছি, সকলকে জিজ্ঞাসা করেছি যে কি সাজ পছন্দ হয়েছে। সবাই বলেছে কিন্তু হ্যাঁ খুব পছন্দ হয়েছে। তোমরাও বলবে পছন্দ হয়েছে কি না, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই দেখো মানে ফুল সাজ। আর এদিকে দেখো আমি ভোগ সমস্ত বেড়ে রেখেছি, বোন ময়দা মাখিয়ে লুচিটা করে দিল। তো দুজনে মিলেমিশে কাজ করছি। আর এখন আমি একদম ভোগ সব মানে সাজিয়ে নেব। তো ভোগের মধ্যে সব ভোগেতেই একটু তুলসী পাতা না দিলে হয় না। তো দেখো কি কি ভোগ আছে আজকে তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিই। এখানে কিন্তু মানে লুচি, সুজি, মালপোয়া, নাড়ু এই তিনটে জিনিস বাড়িতে তৈরি, বাকি কিন্তু সবই কেনা। বলে আমার কৃষ্ণ মদন মোহন, আহা সুখ মানে আমার কৃষ্ণ মদন মোহন। আর শাড়ি বলে আমার রাধার বামে যতক্ষণ নইলে শুধুই মদন ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বিলাসিনী রাই আমাদের সুখ। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিষার্ধাতে, সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। কেমনে রক্ষিবা প্রভু কংস হাতে হতে,
ভাবিয়া উপায় মোরা নাহি পাই জিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বসুদেবে শৃঙ্খল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, লক্ষ্মীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগ মায়া বোধে জন্মলন। করিয়া শ্রবণ বসু দন্তি করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করিবে বিনাশন, পরামর্শ করে বংশ হল হে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হল সমাপন, জয় কৃষ্ণ চন্দ্র বলি ডাকো সর্বজন। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। তুই নিয়েছিস? দিদিকে দাও। দেব। সবারই মঙ্গল হোক, সবার ভালো হোক। তাই দেখো আমাদের পুজো হয়ে গেছে। আর আজকে ব্লগটা হয়তো অনেক বড় হবে, একটু ধৈর্য ধরে দেখো। তো দেখো আমার বোনের মেয়ের সাথে ফোনেতে কথা হচ্ছে, ও পুরো পুজো দেখলো, পুরো পুজোর সমস্ত মন্ত্র ও ওখান থেকে হাত জোর করে করে প্রণাম করে মানে পুজো এসে করলো। মেশো পুজো করছে, মানে এত ভালো লেগেছে ওর, কি বলবো। ওটা নটুর বাটিটা, না না ওটা খাবার বাটিটা। হ্যাঁ, তা চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।